আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতর রাজ নীলা করছে নাকি রে? তোমরা রাজ করো না, আমি ঘাস খাইছে দেবো একেবারে। যে হবে হোক গা, আমার এখন মুখ চেপে গেছে। মুখ চেপে গেছে শ্বাস পেনের মতো না, মনে মুখ নয়, তবে বলো মুখ চেপে গেছে। মুখ চেপে গেছে, লাগাও। এই মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। না না, আমি দাঁড়িয়ে আছি বাইরে, আর ঘরে আধার লিঙ্গ করছে, তো লিঙ্গ ছাড়িয়ে দিই। দেখ হবে না, দিনের বেলা হবে না, লোকের উৎপাত। না মনে মনে কিছু লাগা লাগা লাগা। ঢপি, ওই ছেলে হওয়ার সঙ্গে দিনের রাতের কি সম্পর্ক আছে? ও হইলেই হইল। ওগো কে ডাকা ডাকি করছে না? বিশ্বাস করো, আমি কারু দোকানে ধারে মদ খেয়ে আসি নাই। ধারই করিয়েছো? মদের জন্য তুমি গয়না বিক্রি করে মদ গিলেছো, তা তুমি মদ না পেলে ধারে খাবে না? দরজা খোল। শোনো কেমন লাগছে, গলাটা কেমন লাগছে। শোনো, আমার কি ভয় লাগছে জানো? আমাদের ঘরে মনে হয় চোর ডাকাত আসেনি তো? শোনো, এই দমদমার লোক সব গান শুনতে চলে গেছে, মেলা দেখতে চলে গেছে, বাড়ি ফাঁকা, নিশ্চয় চোর ঢুকেছে। দাঁড়াও, কান বাজি শুনে আসি। ভয় করবে না। আমি মা। হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইলাম। ছোট লোকের আমরা রাত্রে চৌঁছব। ছোট লোকের বাচ্চা, তোকে মা বলতে যাবো, আমার দায় কেঁদেছে। তাই বলে মা বাচ্চা রে, মা বাচ্চা, মা মরে গেলাম বাচ্চা রে, কোথার থেকে তোমার মা আসবে? আমি ভূতের ভয়ে আমার মরা মাকে ডাকছি, যে মা স্বর্গ থেকে বাচ্চা, ওকে মা বলতে যাবো। স্বর্গ থেকে আসবে নাকি বাচ্চাতে? শোনো, আমার মনে সত্যি ডাকা। মা খিদে লেগেছে, দরজা খোল। ভয় করবে না, এই বাড়ির গার্জেন আমি, গার্জেন, এই বাড়ির গার্জেন আমি, পুরুষ, আমার আগা গোড়া চরুষ, একদম ভয় করবে না। তুমি দরজা খোলো। ডাকাত সেই শালরা যদি হয়, তোমাকে চেপে ধরুক, তারপর দেখেঙ্গা। না মনে দেখেঙ্গা তো প্যানে মুতেঙ্গা, প্যানে মুতে পেলে তো ভয় বলছে আমি দেখেঙ্গা। ও লাউ সাউসে ভালো করে বাংলা বেরোয় না, বাড়ি এই হিন্দি ঝাড়ছে। হিন্দি ঝাড়ছে, ওকে ঘাবড়িয়ে দেবো। হ্যাঁ গো, শোন ডাকাত হইলে, হ্যাঁ তুই যেই দরজা খুলবি, আর তোকে ডাকাইতে যেই চেপে ধরবে, আর আমি দমদমার ভিতর দিকে মেরে দেবো ছোট। কেমন পুরুষ দেখছো? বলছে আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ। ও লাউটা ডাকাত আমাকে চেপে ধরবে, আর তুমি গ্রাম থেকে মেরে দেবে ছুট। কেমন পুরুষ তুমি? তো ডাকাতের সঙ্গে মিকা পাইবো? এই অন্ধকার রাত আমাকে আরো লোক ডাকতে হবে না? বিশাল সাহসালা। মা ডাকাই লয় রে, আমাকে ডাকাই মনে করছি। দাঁড়াও, ভালো করে শুনি কে ডাকছে। মা, আমি খুদ্দর বাবা। কি গো? খুদ্দর বাবা, কি গো? আমার ব্যাটা এসেছে গো, ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আসে নাই, সে কালো বৈদ্য পাঁঠাটা এসেছে। পাঁঠা বলল না, কালি তলায় চুটিয়ে দেবে আমাকে। শেষকালে আমি ছটপটিয়ে মরে যাবো। খবরদার আমার ছেলেকে পাঁঠা বলবে না। শালা সময় অসময় বুঝে না। আমার ছেলে যদি কালো পাঁঠা হয়, তা তুমি কি? আমার ছেলে পাঁঠা, তুমি তো ঝাড়া রাম পাঁঠা। মারে মা, দাঁড়া বাবা, যাই যাই, দরজা খুলে দি। দাঁড়া বাবা, খিদে আমি মরে যাচ্ছি, দরজা খুলে দি। হ্যাঁ মা, কি বাবা? আমি বাইরে চিৎকার করছি, ঘরের মধ্যে কি কাজে? আমার সোনা রে। সোনা বলেই না রে। কেন বাবা? সোনার যা দাম বাড়ছে, মেয়েগুলা কানে গুড়িয়ে ধরে মেয়ে দেবে আমাকে। আমার এই দমদমা মেয়েগুলা কানে যা পুঁজ আছে, গন্ধই মজে দাও। তাই আমার মানিক। এ মানিক লয় খানিক। তাই তুই
আমার ধন রে ধন রে ধন। না তোর ধন লাই, বাবার ধন। কি বলছিস? না তুই আমাকে খেতে দিই না, বসতে দিই, বাবা খেতে দে। এই তুই আমার 7 রাজার ধন এক মানিক। আমি হ্যাঁ 7 রাজার ধন। হ্যাঁ তাই বাপ তোকে বল কেন? বাবা বাবা ঘরে বসে আছে? হ্যাঁ বাবা রে, বাবা বাড়িতে আছে? তোর বাবা হ্যাঁ। তুই সকালে বেরিয়ে গেছিস, হ্যাঁ। তোকে খুঁজে পাইনি। হ্যাঁ। বাবারে মেলাটা টই টই করে খুঁজে এলো, তুই তোকে দেখতে পাইনি। হ্যাঁ। ঘরে এসেছে একবার রেগে বম হয়ে গেছে। বাবা বোম হ্যাঁ গিটে না দুধ মারে, ওরে তা নয় রে, ওর পয়েন্টে আগুন লাগিয়ে দে, একবার ছিটছির ফটাইস, একবার বাস্ট হয়ে যাবে। ওরে না রে, এ, তোর বাবা হ্যাঁ। রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দে, ওকে বাঁচিয়ে রাখা দরকার কি? ওরে তা নয়, তবে? তোকে পাইনি বলে তোর বাবা রেগে আছে। দিয়ে? শোন তুই ছেলে, হ্যাঁ। শোন যে তোর বাবা রাগ হয়ে আছে, ছুটতে যাবি, দিয়ে? পা দুটো জড়িয়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বড় কি রে, এত বড় ছেলে বরফ জানি না বাবা। আমার বয়স কত হইল, কেন? এখনো গোপ বেরি না, বগল ছ কামান হয়ে গিয়ে, ও বয়স কত হইল আমার? মাইয়ের সামনে সব বলতে নাই বাবা। হ্যাঁ, তুই যা, দিয়ে বড় মানে কি জানিস? হ্যাঁ। বড় মানে হচ্ছে সেই ছেলে পেলে আইসক্রিম খায় না, আচ্ছা, আচ্ছা। সেই আইসক্রিম। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে, হ্যাঁ। আর আমি ওর পুনতে কাটতে লাগে চুষে খেয়ে নেবো, এমন চোষা চুষ ওকে গলিয়ে দেবো আজকে দেখ। না রে, হ্যাঁ? ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় আর জল হইতে বলেই না, কেন? এক্ষুনি যে ডানা ঝাপ দিয়ে ধানে ফেলিয়ে দিয়েছে, আবার যদি বাবা জল হয় ধান আর কল হয়ে যাবে। তুই যা, পা দুটো জড়ি ধরে, তারপর আমি আছি তো। আর হ্যাঁ। মারবে না তো? কে মারবে? তোর মা আছে, কে মারবে? মারে কোন শালা রে? হ্যাঁ, চলে যা। আমি দমদমার ডন। কি ডনের কাজ করিয়েছি বাবা। বাবরা আমার ভয়ে ওই যে পপির পালিয়ে যায় কোন দিকে ঠিক না, বলছে আমি এই দমদমার ডন। তাই? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। কবির তো আমাদের ঘরে ঘুরঘুর করছিল। কা ওই আমি থাকি না তখনই ঘুর ঘুর করে, ও তাই? পাই ধরব। হ্যাঁ যা। এ বাবা এ বাবা এই এই হারাম জাদা, বাড়ির কোনো কাজকর্ম নাই, সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিস, আমি সারাদিন টন্টো করে খুঁজে বেড়েছি। এই সোর বাচ্চা কোথায় গেলে? এই! এই! এই নাম রে, তোর মা এই বয়স শুনছে মরে যাবে রে। তুমি চুপ করো ভাই। ভাই হয় না। ভাই লয়, ভাই না ভাই। ও বাবা রে বাবা। আমার বাবা, তোর বাবা লয়। তোর নাম রে? তুই ফাঁকে বাবা বলে ফেলছিস কেন? আরে না, আমার স্বামী হয়, আমার স্বামী। সান্নি স্বামী নয়, স্বামী। ও তোর স্বামী, হ্যাঁ। আর আমার স্বামী হয় না কেন? এ মূর্খ নাম রে, তোর মায়ের বয়স শুনছে মরে যাবে নাম রে। আমার মা বললে তোমার অসুবিধা কি আছে? আমার মা বললে আমি দুধ খেতে পাবো না, তুমি দুধ খাবা নাকি? বলতে নাই রে, আমি বলতে- আমি তোর বাবার বউ। আমি বলতে চাইছি না, তবু হারামির বাচ্চা বলা করাইছে। আর আমি বাচ্চা বলতে নাই। সোর আমি তোর বাবা রে। তোমাকে বাবা হইতে হবে না। এই চুপ কর বাবা, কান্দি না, চুপ কর চুপ কর। কি করবি? আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো, তবু আমার কান্না বন্ধ হবে না। বাবা, কি করবি বল, আমাকে বল কি করবি? আমি বাবার করলে চাপবো রে। বাবা, ও বাবা। এখন না ছেলে ঝোঁক হয়ে গেছে। ওই আগ বুড়ো ঢেড়ো মরদটাকে আমি বুড়ো বয়সে এখনো কোলে করে নিয়ে এই পাড়া সে পাড়া করে বেরিয়ে বেড়াবো। না এখন না। বাবা 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 বাবার কাছে ছেলে ভারী লাগে না ভাই রে। আহ, ভাই হয় না। ওকে বুঝিয়ে বলছি বোন, তুই বাচ্চা দেখেছো আমাকে বলছে ভাই রে। আরাম চাতা কোথাকার রাজাব, চুপ রে। শয়তান কোথাকার। আমার কান্না আমি বন্ধ করতে পারি না, করতে পারি। ওকে নাও গো। কানতে কানতে দম লাগবে, মুনিশ করু দিয়ে কান্দাবো, তবু কান্না বন্ধ হবে না। মারে কি মজা লাগছে, তুই সহ্য চাপবি না কেনে? ওরে বাক্কা বাবা রে। বাকুম লে রে ঢাকুম, বাক্কা বাকুম লে রে ঢাকুম। মারে কি? আমি বাবার দুধ খাবো রে। কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছ।
হ্যাঁ তোমার দুধ খেয়ে পেট ভরে নাই? এই শালো দুধ দেবে না মারবে না কিনি? শালো বলতে নাই বাবা হয়। ওকে বলছি না, ওর চরিত্রকে বলছি। এই তোর বাবা কোরআন বলছি, তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবে? হ্যাঁ বাবারে, ওরম করছিস? দমদমায় বাবার অভাব আছে। কে বাবা? বাবার দমদমায় বাবার অভাব আছে। ও বাপ নাই? ওই তো ববির ঘুরঘুর করছে বাবা হবার লেগে। ওরে তা নয় রে, এটা তোর বন্ধু বাবা। ওই জন্যই তো বলছে তোর বাবা মরে গেলি হ্যাঁ তোর মায়ের অভাব হবে না। বলেছে? হ্যাঁ বলছি 3 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি মাসে মাসে 1000 টাকা পাবে। ও ঝামেলা নিয়ে কি করবে? তাই তো। আমি ওর ছেলে লয়, ওকে মন করি দেবই না। কেন ওর ছেলে তুই কার ছেলে? আমি পঞ্চায়েতের ছেলে। ওই জন্য মাকে তোমাকে আগেই বলেছিলাম হ্যাঁ। যে 3 মাসের ছেলে হইলো কি করে? এই শয়তান বৈদ্য ছেলে আমার লাই। না মনে ধরা পড়ে গেলাম না, কি কে জানে। তুই ছেলে বাবার ঘর থেকে এনেছিস। কি ধরা পড়ে গেলি? তাই বলছে তুই ভরসা ও ভরসা, আমি কালো হইলাম কি করি? হ্যালো আমি কি মসজিদের বাচ্চা নাকি রে? ও গো বুঝতে পারছো না। শোনো তোমার মা কালো ছিল, তোমার বাবাও কালো ছিল। শোনো বংশের মতন হয়েছে গো। এই আমার বাবার মতন হয়েছে। এইবার ঢেকে দিয়েছি আর বুঝতে পারলো না মনে। হ্যাঁ আমি বংশ পরম্পরা। হ্যাঁ হ্যাঁ আমি হলাম আলকাদা টিনের বাচ্চা। দেখেছো আলকাতরা টিনের বাচ্চা ওই জন্য কালো। শোন তুই এরকম করে ঘুরে বেড়ালে হবে? হ্যাঁ ও আমাকে তাড়িয়ে মারতে আসছে না। মারবে না, তুই এত বড় ছেলে, হ্যাঁ। তোর বাবা এই বুড়ো বয়সে খাটছে হ্যাঁ। আর তোর খাটার ক্ষমতা নাই। আবার খাটবি না তুই? আমি হ্যাঁ আমি- কাজ করতে হবে না? আমি কাজ করবো। হ্যাঁ আমি কাজ করবো, খাবে গা? এই, আমি খাবো, তোর বাবা খাবে। দানা বিষ খাগা। ছেলে রোজগার খাবি, দানা বিষ খাগা। আরে তোর রোজগার তোর মা বাবা খাবে না, কে খাবে? আমি খাওয়াবো। খাবি না বাবা? মারে কি বাবা আমাকে মারতে আসছে। হ্যাঁ। বুঝো ঢসকা মারে মা। আচ্ছা আমার মনে হয় বাবা বসালো বাঁচবে না। কেন বাঁচবে না? ষাট বলাই ষাট বলাই। আমাকে মারতে আসছে, ও শালো বলবো না? না বাবাকে শালো বলতে নাই। ও ভালো বলবো। হ্যাঁ ওরে মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ভাত। হ্যাঁ ভাত তার খেয়ে বাবার হ্যাঁ খালি পুঙাই দেয় হাত। আচ্ছা ওরে মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মারে মা, বাবা বোধহয় বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা। আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ সেদিন বাড়ি করেছে। বাবা আদা কি বার করে ফেলেছে তোর বাবা? বুঝোকে জিজ্ঞেস কর কি বার করেছে। হ্যাঁ এ বুড়ি তোর বেটাকে বলতে বল আমার বয়স শুনছে ঠিক আছে, ওই আদা খেয়ে আমি কি বাই করেছি। বাবা তোর বাবা কি বার করেছে বল? বাবাই আমার খেতে চাইলো আদা। আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, বাবা বুঝো বাঁচে কিনা। মারে মা, বাবা বুঝো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল। ওল টোল খেয়ে বুঝো বাড়ি করেছে। হ্যাঁ থাক ওই বৈদ্য বেটাকে নিয়ে থাক। হ্যাঁ না মনে দাঁড়াও দাঁড়াও, অত মদ খাওয়ার কি দরকার? না মনে কাপড় যদি ঠিক না থাকে, হ্যাঁ ধুতি ঠিক করে পরতে পারো না, ওল খেয়ে কি বার করেছো? এ শোন কে? ওই আমি ওল খেতে চেয়েছিলাম তোর মায়ের কাছে, ওল খেয়ে কি বাই করেছি আমি? তা আমি কিছু খারাপ কথা বললাম? আমি খারাপ বলার ছেলে? বলছি বাবা বাই করেছে। বাবা তোর বাবা কি বার করেছে? বাবাই আমার খেতে যাইলো ওল। ওল টোল খেয়ে বুঝো বাড়ি করেছে।
এই শালাকে নিঘাত মার বাজকে আজ বাজবে না শালা মেরে ফেল বাজে বাবাই আমার খেতে যাইলো ওল টোল খেয়ে বাবা বল দেখি সারাদিন করে গন্ডগোল মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা আমার বাবা বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে খুদ্দ কিরে তোর বাবার ওরম খিটকাল করি না বাবা আমি কি গ্রামে মুখ দেখাতে পারবো না সকাল বাবা আমি কি খিটকাল করলাম কেন তোর বাবা তাল খেয়ে আবার কি বার করে ফেলেছিল এখানে রাসের মেলা চলছে এখানে খারাপ কথা বলা যাবে তাল খেয়ে আমি কি ভাই করেছি রে শোয়া বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো বাঁচে কিনা বাবা রে কি এইটা আমার বন্ধু দেখ বন্ধু 8 খানার দাম দিলা না দেখেছ ওই পাড়াতে যে ওই রকমই বন্ধু করে ও 8 খানা কি যাইলাম আটখানা কি পাউরুটি ও আমি ভালো মদ চাইছি আমি জীবনে মদ খাই না যা খাই জেডি শোয়ার জেডি তো মদ রে জেডি কথা মানে জানো তা তো চাই না ওই দে বাবা তোমার গুণধর ছেলের এই আর এক পার্টনার তোমার সেই চলতে কই ঢোলটা লয় রে শুয়ার বল আমার বাবার চলতে কই বন্ধু ভালো আছো আমার বিয়ে নিমন্ত্রণ করবো তুমি আসবে তোমার পাক্কুটা নিয়ে এসো না বাবা মারে মা কি দেখ গাঁয়ের লোক ভালোবাসা ও শালো ভালোবাসে না ও বারবার বাবাকে শালো বলতে নাই বলছি আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোক আমাকে দিল কি নিবি বল এই যে আজকালকার ছেলেদের ই করে সেই যে ও ছেলে কি চাইছে আজকালকার ছেলেরা কি নাই বলো তো হ্যাঁ গো বলেছিল আমাকে বুঝলে মোবাইল কি মোবাইল হ্যাঁ মোবাইলের মধ্যে তোর মাকে ফোন করবো না কথা লয় গো নারী না কি রে মোবাইল বলে না তাহলে সে আমাদের মাটির কোটাপাড়া বাড়িটাই হ্যাঁ উপরে সে বিড়ালের বাচ্চা হয়েছে হ্যাঁ নে বলছে বাবা আমি একটা বিড়ালের বাচ্চা কিন্তু লবই তো বিড়ালে বাচ্চা নিবি দিয়ে মা বাবার মায়ের কেতাই ভরিয়ে দেবো বিড়ালের বাচ্চা নেবে বিড়ালের বাচ্চা আমাকে বল তুই সরে যা তোর সিন্দুরটা লেগে ওকে বাঁচিয়ে রেখেছি বাবা তোর বাবাকে মারিয়ে না তাহলে আমার সিদ্ধু থাকবে না মারে তুই কি নিবি আমাকে বল আমি তো তোর মা তোর বাবা চলিয়া তো লজ্জা বাজে কেন মারে মনে হচ্ছে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে ও লজ্জালার বেটা মারে কিলো বাবা কি নিবি তাই এত লজ্জা লাগছে মারে বল বাবা বল আমাদের দমদমা আলবান্দা হ্যাঁ কোপায়ে সবাই হয়ে গেল হ্যাঁ ওই যে বাবু ক্যামেরাম্যানের হয়ে গেল কি হয়ে গেল ওর হয়েছে দেখ ওই যে ওর বিয়ে হইলো দুটো বিটি হয়ে গেল হ্যাঁ আর আমি বলছিলাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কি নিবি কি রে হ্যাঁ কি শোন সেই গো কি গো? আমাদের ঘরে হ্যাঁ ও তো গরু আছে হ্যাঁ ও গো এরে বাচ্চু লেবে ও হ্যাঁ এড়ে বাচ্চাটা গোয়াল থেকে বেরোইছে না মা এরে বাচ্চু লেবে বাবা হ্যাঁ আমার মনে হয় তোর পরমাই শেষ তুই আর বেশি দিন বাঁচবি না কেন বাবা? এড়ে বাচ্চাটা দেবো হ্যাঁ এই যে হ্যাঁ এড়ে এই যে লোবদি তোমার মেয়ে তুমি এই যে কি লিপি সেটা বল তোদেরকে বলতে পারছি না তোরা তোদেরকে বলতে পারবে না। বল,
বুঝিয়ে বল বাবা, বুঝিয়ে বল। ইশারা বুঝি না। ইশারা কি নেবো জানিস? কি? খুব লজ্জা লাগছে রে। খুব লজ্জা লাগছে। ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিল্লি। তা তোদেরকে ইশারায় বুঝি না, তোকে কিল্লি বুঝি। বাবা তো বয়স হয়নি, বয়স হয়েছে তো। কার? বল আমাদের। তোর হ্যাঁ বয়স হয়েছে না? বয়স হয়েছে না? তাহলে বুঝিয়ে বলে ভালো। হ্যাঁ বুঝিয়ে বল বাবা। মনে কর আমার এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, অত লজ্জা করি না বাবা, ঝেড়ে বল। এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ। তবে আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও তোর বাবা কি গো? ও গো ছেলে আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। এর আগেই বাঘ তো ডাঙা ঝড়ে ফেলে দিয়েছিল, সে আলো একদিন পড়িয়ে প্যাক হয়ে যাইত। তাহলে কি বলতে চাইছো বলো তো? ও গো ছেলে হ্যাঁ। বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। আরে খুদা, ইয়ো, ও তোর মাকে তুই বলেছিস যে তুই বিয়ে করবি? কয় কখন বললাম? ইচ্ছা তো নাই, হইলে তো হয়। দেখেছ? তোমার তো বিয়ে করার মন হয়েছে? আমার হ্যাঁ বিয়ে করার মন। জীবনে না কোনো মেয়ের দিকে তাকাই না। তা- চাপ শয়তান কোথাকার! এখনো বুড়ে বসে আমার ঘরে বসে বসে খেছিস, আর এই পাড়া সেই পাড়া টই টই করে ঘুরে বেড়াইছিস। এক পয়সা রোজগার নাই। হ্যাঁ। আগে রোজগার করতে শিখবে, তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ আমারে তবে না দেখি মা শোন, হ্যাঁ। পুরুষ মানুষ হ্যাঁ। বিয়ে করতে গেলে 50,000 টাকা ফেল ঘরে। টাকা? তবে বিয়ে। হ্যাঁ, টাকা 50,000। মারে বাবাই আমায় টাকা চেনাইছে। হ্যাঁ ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? এই টাকার জন্য বাবাই আমায়, হ্যাঁ টাকার জন্য বাবাই আমায় দাঁত দেখাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। হেমা, কি? হেমা টাকা এনে দিলে বিয়ে কর দিবি? হ্যাঁ বাবারে, তুই 50,000 টাকা এনে দে, 5টা মেয়ে দেখবো তোর জন্য। না, পাঁচটাই হবে না, তাহলে 15টা দেখিস। একটা একটা মরবে, একটা থাকবে। আরে না রে, দেখাশোনা অনেক কটা মেয়ে হয়, টাকা। বিয়ে একটা মেয়ের সাথেই হবে। টাকা, আমি বেটা ছেলে। হ্যাঁ, টাকা দে, এলা 10 টাকা লাও। আমাকে দিবি না বাবা, আমাকে এইলে দেখছো? পরে নিবি। 10 টাকা দিলাম, হ্যাঁ। সন্তুষ্ট? চুপ! এই টাকাটা দিয়েছে ওই তোর মতনই কুড়িয়ে, ওই তোর বন্ধু। ওর বিয়ে হবে না, ওরও হবে না। ওই যদি টাকা রোজগার না করে। কত টাকা লাগবে তোমার? 50,000 এনে ফেলবি, হ্যাঁ। তবে তোর বউ দেখতে যাবে। 50? হ্যাঁ 50,000! আমি মুনিশ খেটে টাকা রোজগার করব না। তবে আমার বুদ্ধি আছে, ব্রেন আছে, হ্যাঁ, ব্রেন ব্রেন আমার একটা পজিশন, প্রোডাকশন, কন্ট্রাকশন আছে। তাই দেখবো, হ্যাঁ, তাই দেখবো। আমি 50,000 টাকা হ্যাঁ তোদের যদি না এনে দিতে পারি, হ্যাঁ আমারই নাম ক্ষুদ্র লয়। শোন, এই। বড় বড় লেকচার করলে হবে না। 50,000 টাকা নিয়ে আসবি, তবে আমাদের চৌকাট ডেঙ্গাবি, নাহলে ডেঙ্গাবি না। তো চৌকাটা ড্যাঙ্ক হবে না, 5 ড্যাঙ্কি ঢুকবো। এ শোর, ওই 5 ট্যাঙ্কে ঢুকলে সেই জায়গাটাও আমার। ভিড়তে পারবি না, আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলে বাবা হবি। কত দিলে? 10টা ছেলে। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন গুনছে। না না, জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন দেখ যা। ওই টাকা নিয়ে প্রণাম কর, তোর বাবাকে প্রণাম কর। হ্যাঁ। আরে বাবা মরেছে, মরেছে। তুই মারার তালা। বাবাকে ঝাইজে দিয়েছি তো, ভালোকে ঝাইজে দিয়েছি। সে কপালে গো, ও আমার কপালে। মা চাইবে না। এই তা
দাঁড়িয়ে মারতে আসছে আমাকে। আগে রোজগার করবি, হ্যাঁ। 50,000 টাকা নগদ তোর মাকে আমাকে এনে দিবি, তবে যে তোর বিয়ের কথা ভাববো। হ্যাঁ আমি 1 পয়সা আনতে পারবো না। তুমি তুই পয়সা আনতে পারবি না। হারাম চাচা, রোজগার করতে পারবি না? ওই ওই বন্ধু বান্ধব ওই ওর মতনই কুড়িয়া আর পয়সা। লোক কোথাকার দেখেছিস আমাকে তাইতারি মারতে আসছে। ঠিক করছে, কেন খাচ্ছে? থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, আচ্ছা থাকলে ডোবা খানা হ্যাঁ হবে কচুরি পানা, আরে কি হবে? কি? বাগে হরিণে খানা একসাথে খাবে না। আচ্ছা বাবা মইলেও তো স্বভাব যাবে না, বাবার মইলেও তো স্বভাব যাবে না। মারে মা, আমি চলে গেলাম। যা, টাকা যদি আনতে পারি তোদের বাড়ি ঢুকবো, না ঢুকবি না। নইলে তোদের বাড়ি মুহূর্তেও ঢুকবো না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, হ্যাঁ। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। আচ্ছা ওই বাবা শালো মরেও কেন মরে না। ওরে বেরো রে, হারামজাদা ছেলে শুধু বলছে বাবা মরুক বাবা মরুক। আহা! আমাকে দু চোখে সহ্য করতে পারে না ওই শয়তান। শোনো, ছোট ছেলের বুদ্ধি নাই, ছোট্ট ওই জন্য ছেলে- ওরম বলছে। ছেলে কি তোমার শত্রু নাকি যে তোমাকে দেখতে পারবে না? ও সেই বুদ্ধি নাই বলে। শোনো, রাগারাগি করো না। ছেলে টাকা ইনকাম করতে গেছে, দেখবে আমার বেটা ইনকাম করে টাকা আনবে, আর তোমার অভাব আর থাকবে না। চলো দুটো ভাত গিলে মাঠে যাবে। হ্যাঁ চলো। বলি, পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, ভালো দুটো বইয়ের সাথে গল্প করতে পারি না। ওই মুখ পোড়া মিনসের জন্য কেউ আমাকে দেখতে পারে না। যেই ঘর থেকে বেরোবো অমনি বলবে ওই যে বাজা বউ বেরিয়েছে। ওর মুখ দেখলে ও যাত্রা, সারা দিনটা ভালো যাবে না। বলি, আমার মতন মেয়ে বলে ওই মুখ পোড়া মিনসের ঘর করে গেল। অন্য মেয়ে যদি আসতো না এই সংসারে, কবে মুখে নুরো জেলে দিয়ে বাপের বাড়ি এই যে ভদ্রলোকের বিটি, কারা আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার গুণগান গান হচ্ছে। গুণগান না, না, না। মুখের গলার আওয়াজটা দেখো মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাইছে। না না, আমার জন্য তুমি বাইরে বেরিয়ে দিতে পারো না। না, তোমার জন্য তো কিন্তু বের আমার করি জন্য না। তোমাকে বাঁচা বলে। হ্যাঁ বলো তো। আমি ঘরে কেন থাকি না বলো তো? কেন ঘরে থাকি না? এই ঘরে কেন? থেকে কোনো সুখ নেই। বাবারে, এই কোনো বাবরে সুখ করছিস? নেই। না না, ঘরে কিসের জন্য থাকবো? আর তো তুমিই বলো। না না, আজ যে 25 বছর বিয়ে হইলো, তোর পেটে একটা ছেলে হইলো। না না, আচ্ছা, না। আমি কত পোনা চারা ফেলাইলাম তোর পুকুরে, একটা তো পোনা বেরিয়েলো না, বান্নের জল ঢুকে একটা ডাইনকে পুঁটিও বেরিয়েলো। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইছি, অন্য পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে পোনা ছাড়া ফেলবো। আমার জন্য তোকে বাঁচা বলে? তোমার জন্য তো বলে। ওরে আমি কত ডাক্তার দেখেছি, ডাক্তার বলেছে বাবা তোমার কোনো দোষ নেই, বাবারে। তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার ওই ঘরের ট্রান্সফরমার লোড নিতে পারছে না। আর মাগি আমার জন্য তোকে বাধা হয়েছে। হ্যাঁ, তাই? আর আমি যাইনি, আমি যাইনি ওই বর্ধমানে ডাক্তার দেখাতে যাইনি। হ্যাঁ? হ্যাঁ, বর্ধমানে বড় সাজন কি বলেছে জানো? কি বলে রে? বলছে, মামুনি, মামুনি তোমার দোষ নেই, আহ। তোমার সব কিছুই ঠিক আছে, আহ। যত দোষ তোমার স্বামী। আমার জন্য হয়েছে না। হ্যাঁ, তোমার জন্য তাহলে আমার আজকে ছেলে হলো আজকে না। ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ? এই কি বুড়ো বল- বয়সে আমি আবার একটা বিয়ে করবো। কি? তোর সত্যিনি পেটে যদি ছেলে হয় তাহলে এই ঘরে তোর জায়গা নেই, মরণ নাই। এই ঘরে জায়গা নেই, তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় তাই করবো। হবে, তাই হবে। এমনি এমনি বাড়ি করবো না, ধান ভাঙবো, চাল কুটিয়ে বাড়ি করবো, পাঁচচুরিয়ে তোকে একবার। এই, ধান ভাঙবে আবার কি? হ্যাঁ, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবে ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবে ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবে ডগে দিই। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্ত
এত জায়গা থাকতে কেন ও ঠিকির পাছাই মারো লাথি ও ধান ভানব না তো কি ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চালগুলো সব দিবে তোকে যখন বিয়ে হলো তুই আমাকে কত ভালোবাসতিস হ্যাঁ না না আজকে বয়স হয়েছে বলে আজকে আমি অবহেলা করছি দেখো বুড়ো হয়ে বলছি, গেছো আমার জন্য তোর ছেলে হয়েছে না হ্যাঁ আরে নতুন লালতে শাক যখন ওটা মানুষ কত করে কিনে খায় জানিস হ্যাঁ আর সেই লালতে শাকের বয়স হয়ে গেলে কি বলে ওরে লালতে শাক খাই না পাতা শক্ত হয়ে গেছে খেলে অম্বল হবে বদ হজম হবে ঠিকই তো বলে তাই লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা বহু দুঃখে লালতে শাক কি বলে জানিস কি বলে ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানব না তো কি ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চালগুলো সব দিবে তোকে ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চালগুলো সব দিবে তোকে ও ধান ভানব না তো কি ছোট ছোট চালগুলো সব আমি জিবে ডগে দি এই শোন এই বুড়ো বয়স আর ঝগড়াঝাটি করি না আরে ছেলে পেলে হয় না এটা কি হয়েছে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন কি ও বলেছো বৈদ্য বাবা ওই যে বৈদ্য দেখছিস? বাবা ওই যে কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে ও বৈদ্য বাবা কে এই, ডাকছে? এই, হ্যাঁ? বৈদ্য বাবা চোখের মাথা তো খেয়েই বসেছো তার সাথে কানের মাথাটাও খেয়ে বসেছো হ্যাঁ? বৌদ্ধ বাবা বলছে হবে? বলছে বন্ধু বাবা ও বন্ধু ও, বাবা হ্যাঁ ঠিক আমার একটা বন্ধু ছিল সেই বন্ধু ছেলেটা বোধহয় এসেছে হ্যাঁ, দেখো, যাক দেখো, বাবা না বলুক বন্ধু বাবা তো ওই ডাক শুনে গেছে ও বৈদ্য বাবা আরে ক্ষুদিরাম ভিতর যাই বাবা ভিতর যাই ও বৈদ্য বাবা আরে কাঁদছিস কেন একই অবস্থা তো বৈদ্য বাবা গো আরে খুঁজো খুঁজো বৈদ্য বাবা আরে বৈদ্য বাবা কি অবস্থা রে তোর এ কি অবস্থা আরে এই খাদ্য টাদি পড়ে চলে এসেছিস কেন ধরা টরা পড়ে চলে এসেছিস কেন রে বন্ধু বাবা আমার মা পটাই তোর মা পঠাই মানে আমার মা বাবা এই, বুদ্ধ, তোর বাবা মা কি হয়েছে সে কথা বলতে গিয়ে আমার পুঁত ফেটে বুক ফেটে যাচ্ছে গো হ্যাঁ আমার মা বাবা আহা কাঁদি নাকি হয়েছে বল রে ও বাবা মলি মলি বেঁচে থাকলি কেন রে বাবা মলি মলি বেঁচে থাকলি মানে এ ঘটনাটা কি হয়েছে বলতো বলু বাবা কি হয়েছে বল আমাদের দমদমের রাস চলছে হ্যাঁ, কি হয়েছে বাবা কি হয়েছে কাঁদিস না বাবা এই, কাঁদবো না তোমার বাবা মরুক তাহলে দেখবো কি আরে কাঁদছিস তার তো চোখে জল বেরিয়েছে গো চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি করবো কেন্দ্রে কেন্দ্রে চোখে জল শুকিয়ে গিয়েছে গো এই সবাই চোখে জল বেরোয় না ছালো জল বেরোক না আরে কি হয়েছে বল এবার আমার মা হ্যাঁ আমার বাবাকে বললো 500 টাকা দাও ছেলেটা দমদমের রাজ দেখতে যাবে আচ্ছা 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 আমার বাবা মাতাল হ্যাঁ এখানে রাগি খরচ বটে আমার মাকে হ্যাঁ কি হয়েছে তোর মাকে বাবা এক চল হ্যাঁ। আমাকে মারছিস কেন দেখাইছে ও তোর বাবা তোর মাকে এক চল এক চল মেরেছে যেই চড়িয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আর বাবা কি হয়েছে বাবা মায় আমার গোয়াল বাড়িতে দানা বীজছিল হ্যাঁ এক খাবার খাইয়ে নিয়েছে গো সর্বনাশ যেই খাইয়ে নিয়েছে মুখ দিয়ে সাদা ফেনা ফা ফা হ্যাঁ ফা ফা ফেপুরি গাইতে লেগেছে পুরি কাটতে কাটতে মায়া মা ইঁদুরের মতো লেজ লড়াইতে লড়াই আহা মরে গেল গো ওরে খুদু কি কথা শোনালি বাবা বহুদিন পরে এসে দুঃখ সংবাদ আমি তখন বললাম এক্ষুনি পার্টি অফিসে যাব আমি পার্টির লোককে বলবো থানা যাব তোমাকে ব্যবস্থা করব আর বাকি যে বিষটা ছিল সেটা বাবাও খেয়ে নিল গো সর্বনাশ দুজনাতে ইঁদুর মরা হয়ে মরে গেল আরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা
আরে তোর বাবা আমার বাল্যবেলাকার বন্ধু ছিল রে। ওই এই ছিল কপালে। হ্যাঁ? বাবা শালা মরেও বেঁচে থাকলি রে। এ মরি বেঁচে থাকলি মানে? আমার মনে আচ্ছা 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 সবসময় মনে হচ্ছে বাবা মা ঘুরিয়ে বেড়াইছে গো। আরে বাবা, আরে ক্ষুদিরাম, কি গো? তাহলে তোর মা বাবা দুজনে অপমৃত্যু মরিয়েছে, তাহলে তো দোষ পাবে রে। হ্যাঁ, কত দোষ পেয়েছে? 113 পর। 100 তার উপর দোষ, তাহলে পুষ করা হয়ে গেছে তো। বাবা রে বামুনটা বললো হ্যাঁ তোর বাবার প্যারা চিত্র করতে হবে, পরাজিত, হ্যাঁ। ভোজ ভাত করতে হবে। আচ্ছা আচ্ছা, তাই আমাদের দমদমার লোক তো জানো, দেখলাম আচ্ছা 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 বাবা, ভোজ খাবার লেগে রেডি। তোর বাবা বাবা দুজনেই মরেছে, খাদ্য বাড়িছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই খাদ্যের চাবিটা এত বড় নিয়েছিস কেন বাবা? হ্যাঁ বাবা এ? এত বড় চাবি। ওই যে বামুনটা বললো দোষ পেয়েছে, হ্যাঁ যদি ভূত মুত হয়, যদি আমাকে ধরতে আসে চালিয়ে দিতে পারবো। থাক 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 ভূত থাক, থাক। ভয় খাবে, ভূতের তলায় তলায় থাক বাবা চালিয়ে। থাক বাবা থাক। ও বাবা, আবার কি কর? ওরে ছেলেটা কত দুঃখ হচ্ছে বলো তো, বাবা মা দুইজনেই চলে গেল। ওরে আমার শোন। আমার বাবা মা দুই ভাই বোনে চলে গেল গো। ওরে ভাই বোন কেন হবে রে, বাবা মা বাবা মা। ওগো, আগে ভাই বোন বলতো তো, কিসের ভাই বোন বলতো? ওই পাড়ায় বিয়ে করতো তো। আচ্ছা ওর মাথা ঠিক নাই, বাবা মা মরে গেছে, ছেলেটাকে বেশি বকিও না। এ তা কিসের জন্য আমাকে বলতেছি, খপ্পর দিতে এসেছিস? ভালো হ্যাঁ, ভালো। তোমরা যেও। আচ্ছা আচ্ছা, আমার বাবা তো কিছু রেখে যায় নাই, হ্যাঁ। ওই জন্য বলছিলাম। কি বললি? কি বলতে বলছিস? পারছি না, তবু বলতে হচ্ছে গো। কি বাবা? 1050 হ্যাঁ, লোক তো খাইতে হবে। 50,000 লোক খাওয়াবি? 50,000? হ্যাঁ, আমাদের দমদমা আইলবান্ধা আচ্ছা আচ্ছা, এ কত গাঁ কোপাই। সব লোকে খাওয়াবি? হ্যাঁ, আরে তারপর ধরমতলা, আ- হ্যাঁ সন্তুর ক্যামেরা বলা হয়েছে। ওকেও বলতে হবে। হ্যাঁ, লোকজনকে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভোজ ভাত সেই 7 দিনে করবি না 7 দিনের পর দিন করবি? না, একবারই ছেড়ে দেবো। 13 দিনই ছেড়ে দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে কি কি করতে হবে বল? তাই 1050 হ্যাঁ হ্যাঁ, কাঁদে না বল। বলতে পারছি না, লজ্জায় আমার পোঁদ ফেটে যাচ্ছে গো। আরে লজ্জা কি, আমি তোর বন্ধু বাবা, বল। 1050 টাকা দিলে ভালো হইতো, টাকা? ধান কুটা উঠলেই শোধ করে দেবো। ওরে শোন, তোর মা বাবা মরে তো কি আছে, তোমার বন্ধু বাবা এখনো বেঁচে আছে, আজ থেকে আমি তোর বাবা, একদম দুঃখ করবি না। ও গিনি, কি বলো? যাও 50,000 টাকা নিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি, তোকে 50,000 টাকা তোর হাতে তুলে দেবো। বলো মা, মায়ের পেটে জন্ম না হয়ে তোমার পেটে হলেই ভালো হইতো গো। বাবা শালো মরেও বেঁচে থাকলো গো। শোন শোন, হ্যাঁ, এই দেখ বাবা, 50,000 টাকা আছে, ভালো করে বড় করে ভোজ করবি। হ্যাঁ, হ্যাঁ, বলবা বলবা না যাইও। যাবো তো, না গেলে হয়? শোন, হবে। তোর মা বাবা মরেছে, হ্যাঁ, সাধুকে পরাচিত করাইতে হবে, সব কিছু করতে হবে, তাই বলছিলাম 7 দিনে একটা কীর্তন করাইলে ভালো হইতো না? কীর্তন হ্যাঁ, করাবো। নাম করে কীর্তন করাবি। নাম করা কার বল দেখিনি? তুই বল। প্রদীপ পাল। ঠিক বলেছি বাবা, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে ভালো লাগে। কিরকম? কেন, এই যে কথায় কথায় বলো, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে। আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো না। তাহলে হ্যাঁ, আমি পয়সা দেবো, মাদের দিকে তাকাইতে দেবো। হ্যাঁ? আমি বলবো ও মায়েরা ওই দিকে লয়, প্রদীপালকে বলবো এই যে সব মদের দোকান দিয়ে তাকাও, মদের দোকান দিয়ে তাকাও। ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে গো। বেশ বেশ ঠিক আছে, 50,000 টাকা দিলাম, ওই প্রদীপ পালেরই কীর্তন করাবো, আর তুই ভোজ ভাত যা করবি নেমন্তন্ন করবে যত লোক, আরো টাকা লাগিয়ে দেবো। তাহলে চললাম। হ্যাঁ, যা। তাহলে তুমি যাইও। হ্যাঁ, কবে যাবো? আমি যাবো তো, কবে যাবো বাবা? কবে যাবো? পরশুদিন কাজ তো, হ্যাঁ। তুমি 14 মাসের শেষে যাইও। হ্যাঁ? পরশুদিন কাজ 14 মাসের শেষে? হ্যাঁ, 14 মাসের শেষে বছর ঘুরবে না, ও বছরকে দিনেও যেতে হবে। বছরকে দিনে, বেশ বেশ বেশ, ঠিক আছে। চললাম। হ্যাঁ। বাবা আমার বাবা গো, অত সোনা বাবা কেউ হবে না গো। আরে
খুদো হ্যাঁ। কতগুলো টাকা নিয়ে যাচ্ছিস ভালো করে যাস রাস্তা দিয়ে হ্যাঁ, হ্যাঁ। এখন দিনকাল ভালো এই নয় টাকার জন্যই তো শালো বসে যাচ্ছে গো। হ্যাঁ? বসে আছে মানে এই ভোজ ভাত করবো তারা দোকানদাররা। ও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলো, এই যে, হ্যাঁ ঠিক আছে যা ঠিক আছে ও বাবা রে আমার খুদো রে ভালো করে যাস বাবা কি জানি আমি তোমার পেটে জন্ম নিতাম গো। ঠিক আছে এখনই লেয়া হবে না না লিলে। এখন আর হয় না গো ঢুকে দেখ কি কান। কি ছেলে ভালো তো দেখি ও শোনো ছেলেটা মা বাবা মরেছে মাথা ঠিক নেই তা আমরা বয়স্ক লোক বন্ধু বাবা আমাদের কর্তব্য কি ওর বাড়িতে গিয়ে মরা খবরটা করা আর ওতে কাজকর্ম সব করতে পারবে না, না পারবে না তো। তাই চলো আজকে ওর পিছনে পিছনে যাবো খবর করতে হবে। চলো আর কি বলবো ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটা মাথা খারাপ করে দিলে আমার ওই ছোট ছেলে ছোট ছেলে। যদি টাকা না পাই তাহলে ভয়ে ঘর ঢুকবে না আর ছেলে যদি ঘর না ঢোকে মিছে তুমি সারাদিন ভাত পাবে না। কিছুই হবে না তোমার ওই গুণধর ছেলে ওই যে কেষ্ট ঠাকুর এই টাকার জন্য বাবাই আমার, ছেলে এসেছে টাকার গো। জন্য বাবাই আমার কত কি করাইছে। টাকাই আমায় মানুষ চিনাইছে, টাকাই আমায় মানুষ মা বাবা এসেছিস বহু বুঝছো? টাকা পাই নাই আসবে না এইবারে ওই পেটে টান পড়েছে আর ঠিক গুঞ্জের গোড়াতে হাজির হোক এই কি বলছিস মা টাকা পাসনি কোথা পাবো রে? বেরো হারামজাদা ছেলে বেরো বেরো ঘর থেকে হারামজাদা টাকা আনতে কি টাকা পাইনি আমি তো ছেলে, টাকা আনতে পারবো না। এনেছি বাবা বাবরে গে সার্ভিস করলাম, কিসের সার্ভিস বাবা সার্ভিস বিড়ি বানলাম বিড়ি। তাহলে বিড়ি বিড়ি বাদাটা সার্ভিস হচ্ছে সার্ভিস না বাবা ধর টাকা কত টাকা 50,000। ওই তোর মা এই দেখছো নেই না হলে আমার ছেলে গো বাবার খাতির করছে দেখ। বাবা কি খাবি বাবা কি খাবি হ্যাঁ? কি খাবি তুই বল কি কি খাবি বাবা আমি হ্যাঁ আমি কি খাবো? বউ চুমু খাবো। মাইয়ের সামনে সব বলছে মাই রে আগে এই, ছেলের 50,000 টাকা রোজগার করতে কম পরিশ্রম করে নাই নাকি? হ্যাঁ, খালি বকাইছো তুমি হ্যাঁ, তুমি খাই না। বাবা খুঁজ তুমি খাই বাবা। শোন বাবা কে? তোর লেগে আজ 3 কেজি পোল্ট্রি নিয়ে আসবো এই পোল্ট্রি খাবি না কি আমার ছেলে পাটি খাবো, শুয়োর মাংস পেলে না। রাম 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 না বাবা খাসি খাবি খাসি বাবা খাসি, হ্যাঁ। বাবা কি রে? খাসি খাবো না, তবে কি খাবি শুধু বিয়েটা দিয়ে দাও। রোজগার করতে আমার হ্যাঁ সত্যি এই হচ্ছে আমার উপযুক্ত ছেলে। আমি ওইটাই চিন্তা করছিলাম বাবা আরে ক্ষুদিরাম আরে খুঁজো এ শালো তেরাত্রি পেরুই, তেরাত্রি পেরুইতে দেয় নাই রে। দেখছো দেখেছো কবজি ছেলে থেকে- যেই আমার টাকা নিয়ে এসেছে হ্যাঁ। ছেলে আমার রোজগার করে টাকা নিয়েছে হ্যাঁ। আর পাড়ার লোকের এবার বুক চচ্চর করে ফেটে যাচ্ছে আর ঠিক টাকা নিতে চলে এসেছে বলে দাও খুদ্দর মা 5,000 টাকা দাও তোমার বেটা 50,000 টাকা নিয়েছে কাউকে ঢুকতে দেবে না ঘর টাকার লেগে লয়, তাহলে পার্টি থেকে লোক এসেছে দুয়ারে সরকার। তোমার টাকা ছাড়া দিল না এবার ঠিক আছে, আমি যাচ্ছি। এবার দুয়ারে ফেলে বসাবে না। তো ওরে সরকার দুপুরে আসবে না কি হ্যাঁ রে এ দুয়ারে বাবা খুদো খুদো রে এ বাবা খুদো হ্যাঁ গো। খুদ্দ এখন বৈদ্য হয়ে গেছে। আমার গলাটা চেনা চেনা লাগছে একবার যাই দরজাটা খুলে দেখে আসি তো কে এসেছে যদি টাকা নিতে আসে বলবো নেই এই, তুই তো দরজা খোলা রাখ, আমি যাচ্ছি। তুই যাবি যা বাবা আমি তো ছেলে, আমি যাচ্ছি। হে ক্ষুদিরাম শোন শোন দরজা খোল খুদো কিন্তু ঘরের ভেতরে আছে মা মারে কি এখানে জল দে দেখি খাই। জল তো সেই রান্নাঘরে আছে এখানে আছে কার সঙ্গে কথা বলছি ক্ষুদিরাম এ শোন এ আরে ক্ষুদিরাম বন্ধু বাবা, তো বলছি মা বাবা মরে গেছে তুমি তুমি- ঘরের ভিতরে কার সঙ্গে কথা বলছি তুমি এগিয়ে গিয়েছো? হ্যাঁ বন্ধু বাবা তুমি এগিয়ে গিয়েছো? দাঁড়িয়ে গেছি কিনে বলে এসেছো তাই এসেছো? হ্যাঁ চ সর্বনাশ। খুদো কে এসেছে বাবা কি হলো বল বন্ধু বাবা, কি হলো রে আজ আমাবস্যা লাই, হ্যাঁ
মঙ্গলবার, খরবার, মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। আমাকে কি জ্বলন জ্বলাইছে হারামির বাচ্চারা গো, দুজনাই ভূত হয়েছে। আমি ছেলে বইলে খাচ্ছি না, বলছে লোক ধরে এনে দে তাদেরকে খাবো রে। বন্ধু বাবা খাইছে বড় লইলে তোমাদের ঘাড় মারা 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 ওরে বড় হারে মুড়েছি বিয়ে খাইয়ে নেবে গো। বন্ধু বাবা কেটে পো। আরে খুঁজো এই ভেতরে আয়। আর কার সঙ্গে কথা বলছিলিস? কে এসছে? আমি এই বদমাস ছেলে, কি দেখো তো? হ্যাঁ দেখো আবার কে এসেছে, তাকে ফেরত দিতে। সরো তো, আমি দরজা খুলে দেখেছি। চেনা চেনা গলা লাগছে, খুব চেনা পরিচয় গলাটা লাগছে না? মানুষের মতো লাগছে এগুলো। কে রে? তুই যে বলছি মা বাবা মরেছে, এই দুটো কে রে? হ্যাঁ আরে বন্ধু, ভালো আছো? ঢং দেখো, দানা বিষ খেয়ে মরেছে জল্লিপুরে, ঢং দেখো। এ ডাকিনি, এ জুকিনি, জকিনি চুরুনি চুরুনি, ছেলের ঘাড় মটকাইতে পারছো না, আমার ঘাড়টা মটকাবো বলে লল্লপত্র করে ডাকছো। বন্ধু ঢং করছো। কি বলছো? আমার ছেলের মাথা আমি চিবিয়ে খাবো গো। কি বলছো গো? আরে এসো। আরে এসো। ले टका ले, ले टका ले। আরে কি ব্যাপার বলতো বাবা? কি ব্যাপার বলতে কি নেই? আমাদের দেখে পালিয়ে যাচ্ছে, কি ব্যাপার বলতো? আমি তো কিছুই জানি না। খুঁজোর মা, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপার নয় ব্যাপার। খুঁজোর মা, তুমি ব্যাপারটা এবার বুঝতে পারলে? আমরা বন্ধুর ঘর অনেকদিন যাই নাই, আমাদের উপরে অভিমান করে আছে। বুঝো, তুই আমার একমাত্র ছেলে, আরে ওইটা তোর বন্ধু বাবা, আদর করে বাড়ির ভেতরে ডাক। বন্ধু বাবা এইসো এইসো ডাক। শোন খুদো, তুই ওদের ছেলের মতন। হ্যাঁ, আমাদের দেখে কি হয়েছে, রাগ হয়েছে মনে হয়, অভিমান করেছে, ওই জন্য আসছে না, তেরে তেরে চলে আসে। শোন বাবা, তুই একটু ভালো করে ডাক তো ঘরে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা বাবা এসো না। শুয়োর, ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু। আর ভাষাটা কি বলছিস? বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না। লাগিরা তুমি তো বলা বন্ধু ডাক এসো না। ওরম করে না রে, এরম করে ডাকতে হয় লোকজন। আমি দেখিয়ে দিচ্ছি, বন্ধু এসো 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 এসো। বাবা বার করছে এসো এসো, মানে মানে কেটে বড়। আরে ডাক বন্ধু বাবা। এ ভোজের দরকার নাই, আমাকে কাটছে বল। এই কোথায় যাবে? আরে ঘরে এসো, ওরম করে পালিয়ে যাচ্ছ কেন? ঘরে যাবো শোনো। না, দুজনে তো স্বামী স্ত্রীতে ঝগড়া করেছো। শোনো বন্ধু, হ্যাঁ? এইটা কি তো আমার বরদাস্ত হচ্ছে না। এইবার? আমার বাড়িতে দাঁড়িয়ে পালিয়ে পালিয়ে চলে যাবে। শোন, এইবার ভুল রেখে গেছে। এই যে দুজনে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছো। এ ভূত, এ ভূতিনি, আমরা বুঝতে পারছি না।
কে মরেছে? তুমি যদি ভূত না হয়ে থাকো, দাঁড়া একটা কথা শিখ, ভূততে কোনো সময় হরে কৃষ্ণ নাম লাই না। হ্যাঁ কই তুমি আবার হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি, তাহলে বিশ্বাস করবো। কি আমরা ভূত? হ্যাঁ। হরির গোষ্ঠী বিদ্যা দেবো কি বলে? বাবারে, হরে কৃষ্ণ কি? ভূত এবার এগিয়ে গেছে, বলছে হরির গোষ্ঠী বীজবে, তাহলে আমাদের কিনে আর এই দাঁড়াও, এই দাঁড়াও, হরি যদি গোষ্ঠী বেঁধে তোমাদের 7 গোষ্ঠী 10টি বেঁধে দেবে। এই যাবে না, দাঁড়াও। ঘরে যখন এসেছো, আরে হরি নাম করে শুনিয়ে দেবো। আমরা ভূত, আমরা মরিয়ে গেছি, পরে হবে, আগে হরি নামটা করে শোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধু বাবা, আমাদের ঘরে দুটো ভূত সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না, ভূততে তো হরে কৃষ্ণ নাম লাই না, শোনো না, খালি হরে কৃষ্ণ বলছি কি করে। আর একটা দেখি, বলছে আর একটা কীর্তন করে শোনাও দেখি, এবার খানি খানি বিশ্বাস হচ্ছে। আবার বললে দেবো। এবার খানি খানি আরে বিশ্বাস। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে। এইবার আমি পড়লাম গাঁদে, ধরা পড়িয়ে চামড়া যাবে রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বন্ধু নেই, এবার বুঝতে পেরেছি তোমরা বড় নাই। আরে শালো কোলাকুলি করছে না, মনে হচ্ছে ফিটি সেন্টারে ছেলেরা খিচুড়ি টিফিন ধরে খিচুড়ি খাইছে। আচ্ছা বন্ধু, এই হারান শোন, ব্যাপারটা কি বলো তো বন্ধু? দুটো জল জানতো মানুষকে, না 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 বেঁচে থাকতে তুমি মেরে দিলি। আচ্ছা বন্ধু কি হয়েছে বলো তো আর ব্যাপারটা? তোমার দিকে দেখে আমরা কেন ভয় খাচ্ছিলাম সেটা ঘটনাটা শোনো। কি কেন ভয় পাচ্ছিলে? এই যে ক্ষুদিরাম হ্যাঁ আজকে আমাদের বাড়ি গিয়েছিল, আচ্ছা, এ খাদ্য পরে চলে গিয়েছে, খাদ্দি, দুটো খাদ্য পরেছে, বড় চাবি গলায় ঝুলিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ তাই বলে বাবা কি হয়েছে, বলছে বন্ধু বাবা তো ঝড় করে দানা বিষ খেয়ে দুজনে ভূমি তুমরি গেল। আমরা মরে গেছি। হ্যাঁ বলছে 100 উপর দোষ পেয়েছে, তাই বলছে। হ্যাঁ, আমার ছেলে বলি তো আমি মরে গেছি। হ্যাঁ ও গো, ও কি না, মা তুমি কোথায় মা গো? আমাকে তুলে নাও মা, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, আমাকে জ্যান্ত মেরে দিচ্ছে। দেখ হ্যাঁ? আমার বুদ্ধিখানা দে, যে শোনো, আমার বুদ্ধিখানা দে। দিব যে ভোজ ভাত করতে হবে, হ্যাঁ। প্রতিপালের কীর্তন করতে হবে। আমার বাবা বুঝো বৈদ্য মাতাল, কোনো পয়সা তো রেখে যায় না, আমার হাতটা মালুই ধরিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ তো বন্ধু বাবা আমাকে 50,000 টাকা দিতেই হবে। 50,000 এনে তোমাদের দেয় নাই, হ্যাঁ দিয়েছে তো, তাহলে দেয় নাই ওই ইনকাম করে আনিনি, না। আমাদেরকে মেরে সেই টাকা নিয়ে এসেছে। হ্যাঁ বলছে দোষ কাটাইতে হবে। এই ইনকাম কই তো দিলাম নাকি? হারামজাদা ছেলে। যে ছেলে বাবা আমাকে মারতে পারবে? আমি যে হৃদয় ভালো তাই পারলাম। তাহলে কি বলবে? ও গো আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো, জানতে পারি। তোদেরকে ভালোবাসি বলি তো মারলাম। এই অন্য কারো মাকে মারলে আমাকে চামড়া ছাড়িয়ে দিত না। হারামজাদা ছেলে, যদি জানতাম হ্যাঁ। তোর মতন ছেলে আমার পেটে ধর হবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম। আর তোর মতো ছেলে আমি আত্মীয় ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম রে। আমাকে জ্যান্ত মেরে দিচ্ছিস। হ্যাঁ, তোরা যেন এমন জানলে তোদের পেটে ঢুকছো মেরে মেরে ফেলতাম। যা বন্ধু যাক, তারপর তোর অবস্থা। হ্যাঁ বন্ধু কিছু মনে করো না, মাথা খারাপ হয়ে গেছে, ছেলে আমাদেরকে জ্যান্ত মেরে দিচ্ছে গো। আমি খাতির করতে পারলাম না বন্ধু, আবার এসো জল মিষ্টি খেয়ে। আজ কিছু দিতে পারলে না, বাবা মরলে তোমাকে খাওয়াবই। শুয়োর কথা। ও বন্ধু, আজকে এই ছেলেটা আমার একমাত্র শয়তান বৈদ্য ছেলে, আমার মাথাটাকে খারাপ করে দিচ্ছে। ভাই কিছু মনে করো না, আজ তোমাদের সম্মান রাখতে পারলাম না, তোমার 50,000 টাকা তুমি নিয়ে বাড়ি যাও ভাই। হ্যাঁ, ছাড়। আমার টাকা পয়সার অভাব আছে, জমি জায়গার অভাব আছে। তাই তাই এই বুড়োটাকে বললাম। তুই চুপ। 50,000 টাকা যখন আমার ছেলেকে দিয়েছে, এই টাকা আমি আবার ঘুরে নিয়ে যাবো? হ্যাঁ
এই টাকা ঘুরে দিতে হবে না, খুদি নাও তুই নে। আর এরকম বদমাসি কাজ করবি না। বন্ধু নিয়ে আসছি। বন্ধু আসছে। হ্যাঁ এই ভাই, এসো। এসো। হ্যাঁ এসো হ্যাঁ আবার এসো। আসবে বন্ধু বাবা বাই বাই। যেদিন সত্যিকারে মরবে সেদিন যেন আর যেন ধৈর্য পাই। খুদর মা কত বড় শয়তান তুমি যে আমার ছেলে কেষ্ট ঠাকুর। হ্যাঁ কি করছিস? ওই দমদমার রথে বসিন না। হারামজাদা ছেলে চল টাকা আগুন লাগিয়ে দেবো। বেরো, আমার তোর মতো টাকার দরকার নাই, তোর মতো ছেলেরও দরকার নাই। বেরো তুই, বেরো। তোর বাবার যা রোজগার করছে তাই খাবো, আবার তোর রোজগার খাবার দরকার নেই। বেরো হারামজাদা ছেলে, বেরো তুই। খুদর মা তুই মালস, তুই ডাইনি। হ্যাঁ তুই ডাইনি, তুই রাক্ষসী। মাথা ঠান্ডা করো। ওর দাঁড়িয়ে ব্যবস্থা- থাকবে না খুদর বাবা। আম্মাকে সব সময় গাল দিচ্ছ, এই যে চিটিং বাজিটা তোমার কাছে শিখেছে। এই যে তুমি বলতে আমার কেষ্ট ঠাকুর হারে ও, আমার যে মরেছিস হ্যাঁ, ওই দমদমা সবাইকে নিমন্ত্রণ করেছিস হ্যাঁ। ওই সন্তু শাশুড়িকে। নেমন্তন্ন করেছিলাম কিন্তু ও আসতে পারবে না। কেন 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 তো বলছি জ্যান্ত লোকের ভোজ আমরা খাবো না। দাম! শুয়োরের বাচ্চা কাকে বলছো? তোর বাবা হ্যাঁ? তোর মা এখনো জ্যান্ত আর তুই ওই চিটিং বাজি করে এই বয়স থেকে আর দুদিন পরে এবার ব্যাংক ডাকাতি করবে। এরকম শয়তান ছেলে বাড়িতে রাখার থেকে না রাখা ভালো। বেরিয়ে দাঁড়াও গো। হ্যাঁ? বেরে। শুয়োরের বাচ্চা চললাম, বেরে শালা। আমি বেরিয়ে চললাম। বেরো। তোদের বাড়ি আর ঢুকবো না। দরকার নাই। তুমি যেদিন সত্যিকারে মরবে হ্যাঁ। সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি দিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ ও খুদর মা কি বলছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? তোমার কেষ্ট ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবে? কি দেবে? মুখে আগুন দেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুখতে দেবে। কা মুখে দেবে কা? তো তুই তো বললি শালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাইতে হবে না আমাকে। যে যা চাই সেইটাই পাই। মুখে মুখতে দেয় ভালো তো। ওরে তোকে আগুন দিতে হবে না, ছেলে পাতা ভরে গ্রামে সে আগুন দিয়ে যাবে। তোর মতো ছেলে আমি মুখ দেখবো না। ছি 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 গো, সব করে একটা ছেলে নিলাম, তার ছেলে ভালো হলো না। এর দুঃখের কথা আমি কাকে বলবো? আমি আজকে রান্না